বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমার কাঁধে হাত দিলেন, বললেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। ও আব্দুল্লাহ, এই পৃথিবীতে এসেছো মুসাফির হিসাবে, গরীব হিসাবে, মেহমান হিসাবে। মেহমান যেমন একদিনের জন্য আসে, 2 দিনের জন্য আছে, মুসাফির যেমন কোন একটা এলাকাতে গেলে স্থায়ী হয় না, তার মতো মনে করো। অথবা রাস্তা পার হচ্ছ, আবরু সাবিল, পাসার বাই, তুমি এই রাস্তাটা পার হচ্ছ। রুহের জগতে ছিলে অসংখ্য বছর, জানো না কতদিন ছিলে, দুনিয়াতে অল্প সময়ের জন্য এই রাস্তাটা পার হয়ে জান্নাতে যাবে। আর যদি এই রাস্তা পার হতে এই যতক্ষণ সময় লাগে, এই সময়ের ভিতর যদি সঠিকভাবে তুমি আল্লাহর বিধান পালন করতে না পারো, আল্লাহর অবাধ্য হয়ে যাও, তাহলে দুর্ভাগ্য, তুমি জাহান্নামে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে উমর এই হাদিস বলার পর নিজে বলতেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। ও আল্লাহর বান্দা, তুমি যখন সন্ধ্যায় থাকো, পরবর্তী সকালের আর আশা করিও না, কারণ কত মানুষ সন্ধ্যায় জীবিত ছিল, পরবর্তী সকাল আসার আগে তার মৃত্যু হয়ে গেছে। ওয়া ইজা আসবাহতা, তুমি যখন সকালে জীবিত থাকো, ফালা তানতাজিরিল মাসা, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করিও না, সন্ধ্যা পাবে এটা আশা করিও না। পৃথিবীতে কত মানুষ সকাল বেলায় ছিল, সন্ধ্যা আসার আগে তার মৃত্যুর ঘোষণা হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী দিয়েছেন কত সুন্দর আকাশ জমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, যিনি জমিনকে করে দিয়েছেন বিছানা স্বরূপ, বিসাতা ফিরাশা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে যালুলা, মানুষের জন্য একেবারেই, পৃথিবী মানুষের জন্য অনুগত, এটা ফেরাশ, একেবারে বিছানা স্বরূপ, করার, স্থির, এটা কোনো নড়াচড়া করে না। আল্লাহ বলছেন এই পুরো পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? ফেরাশ, বিছানা স্বরূপ। এরপরে আল্লাহ বলছেন আকাশকে ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছেন। এরপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করছেন। এরপর ওই বৃষ্টি দিয়ে জমিন থেকে সামারাত, মানুষের জন্য খাবারের ব্যবস্থা করছেন। এরপর আল্লাহ বলছেন, তোমরা তো জানো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, এই পৃথিবী সৃষ্টি করছেন আল্লাহ, তোমাদের খাবারের ব্যবস্থা করেন আল্লাহ, তোমার চোখটা সৃষ্টি করছেন আল্লাহ, তোমার কানে শ্রবণ শক্তি দিয়েছেন আল্লাহ, তোমার মুখের যে কথার জবান এটা দিয়েছেন আল্লাহ, তোমার বিবেক দিয়েছেন আল্লাহ। সুতরাং ইবাদত করতে হবে কার? কার? আল্লাহ একদিন এই পৃথিবী ধ্বংস করে দেবেন। ইন্ডিভিজুয়ালি একজন এই পৃথিবী থেকে চলে যায়। মায়ের পেটে একটা সামান্য বীর্য যায় রেহেমের মধ্যে, 40 দিন পর সেটা গোস্তে পরিণত হয়। 40 দিন পর সেই গোস্তের আগে বীর্যটা রক্তপিণ্ড, আলাকা। এই রক্তের পরে 40 দিন পরে গোস্ত, 40 দিন পরে সেখানে স্ট্রাকচার হাড়, আবার 40 দিন পরে সে হাড়ের উপরে গোস্তের আবরণ তৈরি হয়। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে বলে দেন যে সে কত বছর বাঁচবে সেটা লিপিবদ্ধ করো। ভাগ্য 3 রকম হয়। সারা পৃথিবী সবকিছু সৃষ্টির আগে একটা থোক বরাদ্দ হয়ে গেছে। এরপরে জীবের মায়ের পেটে যখন আকৃতি হয়, তখন পুরো তার জিন 40 বছর, 60 বছর, 80 বছরের একটা তাকদীর নির্ধারণ হয়। এরপরে ওই 80 বছর, 40 বছর যেটা নির্ধারণ হয়েছে, প্রত্যেক লাইলাতুল কদরে সেখান থেকে 1 বছরের বরাদ্দ হয়। কোন সময়? মায়ের পেটে থাকা অবস্থায়। সূরা হজ 5 নম্বর আয়াত, সূরা মুমিনুনের 13-14 নম্বর আয়াতে মানব সৃষ্টিগুলো আল্লাহ দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন মানুষের পেট থেকে দুনিয়াতে আসার পর কেউ পেটে থাকা অবস্থায় মৃত্যু হয়, দুনিয়াতে আসার পর মৃত্যু হয়, 2 দিন বাঁচে, 10 দিন বাঁচে। আল্লাহ যখন ইচ্ছা তখন তার মৃত্যুর ব্যবস্থা করেন। মৃত্যু দেন কে? কে মৃত্যু দেন? এই পৃথিবী আল্লাহ একদিন ধ্বংস করে দিবেন। আল্লাহ বলছেন ওয়া নুফিখা ফিস-সূর, সিংহে ফুৎকার দিবেন ইসরাফিল আলাইহিস সালাম, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, মরে যাবে, ধ্বংস হয়ে যাবে আকাশ আর জমিনে যা আছে সব, ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ যাকে রেখে দেন সেটা বাদে। আল্লাহ কোনটা রাখবেন কোনটা রাখবেন না এই খবর কার আছে? জোরে বলেন কার? সুম্মা নুফিখা ফি উখরা, এরপর আরেকবার হুইসেল বাজানো হবে, ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন, এরপরে একটা নির্দিষ্ট সময়ে মানুষ আবার উঠবে। এই আয়াতের একেবারে বিস্তারিত কিতাবি ব্যাখ্যা করা যাবে না, সময় কম। আমি কিছু মেসেজ দিতে চাই।
কিয়ামত হবে, প্রত্যেক মানুষ ইন্ডিভিজুয়ালি মরার পরে মান মাতা ফাকাত কামাত কিয়ামতুহু, রাসূল বলছেন যে ব্যক্তি মরে যাওয়ার পর তার কিয়ামত শুরু হয়ে যায়। এটা হলো ইন্ডিভিজুয়াল বিষয়। এভাবে একজন, দুইজন, তিনজন মরার পর কোনো এক সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বলবেন যে সিংহে ফুৎকার দেওয়ার জন্য। আল্লাহর নির্দেশে তিনি ফু দেওয়ার সাথে সাথে সৌদি আরবে আগের দিন কিয়ামত হবে, বাংলাদেশে পরের দিন হবে। ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? একসাথে হবে? আমাকে ফার্মেসির স্টুডেন্ট প্রশ্নোত্তর পর বলল, স্যার আমরা একদিন কিয়ামতের সংবাদ পেয়ে যাব। কিভাবে? সৌদি আরবে আগের দিন কিয়ামত হবে, বাংলাদেশে পরের দিন হবে। কেমনে? সৌদি আরবে আগের দিন রোজা ধরে, পরের দিন আমাদের এখানে রোজা ধরি। সৌদি আরবে আগের দিন ঈদ করে, আমাদের এখানে পরের দিন করি। তা আমি বললাম, রোজা, ঈদ এগুলো তো হচ্ছে চাঁদ দেখা, উদয় অস্ত ভিন্নতা আছে। রাসূল বলছেন দেখে, চোখে দেখে চাঁদ দেখলে একটা দেশের মানুষ যখন চাঁদ দেখে তখনই রোজা রাখা হয়, চাঁদ দেখলে আবার রোজা ভেঙে ঈদ করা হয়। এটা দেশের ভিন্নতার কারণে ভিন্ন রকম আছে, বহু আলোচনা আছে। তো এখন ঈসা আলাইহিস সালাম যেদিন ফু দিবেন, ঈসা আলাইহিস সালাম যে এত ছোট যে তিনি ফু দিলে সেটা প্রথমে সৌদি আরব যাবে, পরে বাংলাদেশে আসবে, এরকম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যখন হুইসেলের নির্দেশ দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বেশ কিছু হাদিস যে ফেরেশতারা কত বড়, শুধুমাত্র বলছেন যে উযিনা লিয়ান উবাইয়িনা, আমি আল্লাহর কাছে অনুমতি প্রাপ্ত হয়েছি আরশ বহনকারী ফেরেশতাদের বর্ণনা দিতে, যে আরশের ফেরেশতারা কাঁধ থেকে কান পর্যন্ত এই জায়গাটা বলে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। 4 জন ফেরেশতা বহন করছে, কিয়ামতের দিন 8 জনে বহন করবে আল্লাহর আরশ। তাহলে ইসরাফিল আলাইহিস সালাম এবং জিবরাইল আলাইহিস সালাম এরা হচ্ছে ফেরেশতাদের সরদার। জিবরাইল আলাইহিস সালাম কত বড়? বলে 600টা ডানা আছে, দুইটা ডানা দিয়ে এভাবে পৃথিবীকে উড়াই দিতে পারে কি পারে না? ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুয়ের সামনে পৃথিবী, সৌরজগৎ, শনি, বুধ, বৃহস্পতি এবং যত সৌরজগতের যত গ্রহ উপগ্রহ আছে সব ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের সামনে থাকবে কি থাকবে না? যখন হুইসেল বাজানো হবে সাথে সাথে খসে পড়বে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সৌরজগতের গ্রহ নক্ষত্র সবগুলো। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই সিংহার ফুৎকারের সাথে সাথে পৃথিবী এমন ভাবে প্রকম্পিত হবে, কম্পনে প্রকম্পিত হবে, আল্লাহু আকবার, ভূগর্ভে যা আছে সব বের হয়ে আসবে, একটা একটা করে খসে পড়বে তারকা। ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যাকে রাখেন আল্লাহই ভালো জানেন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে আমরা বলে থাকি 18,000 মাখলুকাত, এটার অথেন্টিসিটি আমরা খুঁজে পাই না। অগণিত অসংখ্য আল্লাহ সৃষ্টি করছেন, কিন্তু এর ভিতরে 60টা সৃষ্টিকে আল্লাহ নিজ হাতে তৈরি করছেন। কয়টা? একটা হলো আদম আলাইহিস সালাম, নিজ হাতে আল্লাহ তৈরি করেছেন। আরেকটা জান্নাতে আদম, আরেকটা ভাগ্যলিপি কলম, আরেকটা আল্লাহর আরশ। আল্লাহর সকল সৃষ্টির মধ্যে আল্লাহর আরশটা সবচেয়ে বড়। কত বড় বর্ণনা শেষ করা যাবে না। আল্লাহ যে বললেন ইল্লা মান শাআল্লাহ, আল্লাহর সকল সৃষ্টি আল্লাহ সিংহে ফুৎকার দিলে ভেঙে পড়বে। আল্লাহ যা চান, যা রাখার ইচ্ছা আল্লাহ তা রাখবেন। হতে পারে সেটা আরশ, অথবা আল্লাহ যাকে রাখতে চান সেটা আল্লাহ রাখবেন, বাকি সব তছনছ হয়ে পড়বে কি পড়বে না? পড়বে কি না বলেন? খুব খেয়াল রাখবেন। আমাদের অনেকের মনে আমাদের মৃত্যুর কথা একেবারেই মনে থাকে না। আমরা যখন ক্ষমতায় থাকি এটা ধ্বংস হবে একেবারেই মনে থাকে না। 5 আগস্টের সকালবেলাও তো ক্ষমতাধররা মনে করে নাই তাদের ক্ষমতা তছনছ হবে, মনে করছিল? একদিন আগে তো কল্পনাই করে নাই। একদিন দুদিন আগে কল্পনা করলে তো কিছু ভেঙে যাইতো, ঠিক কিনা? নেত্রী দিল্লি গিয়ে পড়ছেন, আর অসংখ্য নেতারা ধরা খেয়েছেন। সারা বিশ্বে এমন কোন সরকার ছিল না যে সরকারের কি প্রধান যদি কোনোভাবেই ফল করে পুরো দেশের নেতাকর্মী সব একসাথে লুকিয়ে গিয়েছে, বিশ্বের ইতিহাসে আরেকটা নাই, ঠিক কিনা? এমন হারে জুলুম নির্যাতন অত্যাচার করেছে, এমন ভাবে অহংকার দেখিয়েছে, আরেকবার তারা ক্ষমতা থেকে নামতে পারে এটা মাথায় তাদের ছিল না, ঠিক কিনা বলেন?
এখনো যারা ভালো অবস্থানে আছে, কারো কারো আচরণ এমন দেখা যায় মনে হচ্ছে তারা ক্ষমতা পেয়ে গেছে, তাদের আচরণ এমন মনে হচ্ছে যে তাদের থেকে এই ভালো অবস্থা চেঞ্জ হবে না। না না, মনে রাখতে হবে প্রত্যেক অত্যাচারীর জন্য অবশ্যই পানিশমেন্ট আছে, ঠিক কিনা বলেন? আমি তো বলি উনার তো নানার বাড়ি আছে, উনি ওখানে বেঁচে যাচ্ছেন, তোমাদের কি আছে? তোমাদের সেটাও তো নাই। তোমাদের জন্য বঙ্গোপসাগর আছে। অত্যাচার করবে না, একেবারে না। জুলুম করবে না, একেবারে না। এই পৃথিবী মুসলমানদের জন্য এবং এই পৃথিবীর মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী হিসেবে করেন নাই, রেখেছে। জার্নি টু দ্য এজ অফ দ্য ইউনিভার্স, জার্নি টু দ্য এজ অফ দ্য ইউনিভার্স। নাসা কর্তৃক একটা ভিডিও ছেড়েছে, আপনারা সেটা দেখবেন। পৃথিবীটাকে দেখবেন একটা ডটের মতো। জার্নি, গুগলে লিখবেন জার্নি টু দ্য এজ, EDGE অফ দ্য ইউনিভার্স। এটা মহাশূন্যের বিভিন্ন জায়গায় ঘোরে। ওটাতে দেখবেন পৃথিবী একটা ডটের মতো। শনি গ্রহ, মঙ্গল গ্রহ, বুধ, বৃহস্পতি, সাফত, সৌরজগতের অসংখ্য কিছু তারা চেষ্টা করেছে ধারণ করার জন্য, যতটুকু আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছে। সেখানে পৃথিবীটা মাত্র একটা ডট, একটা বিন্দুর মতো। সেই বিন্দুতে আমেরিকা আছে, সেই বিন্দুতে কি লন্ডন, আমেরিকা, লন্ডন, কানাডা, এই আমার দেশ, আপনার ভালোবাসা, সাতকানিয়া, চট্টগ্রাম, সব আছে না নাই? সব মিলে কি একটা ফোঁটা, সব মিলে কি একটা ফোঁটা। ওই ফোঁটা তছনছ করতে ইসরাফিল আলাইহিস সালামের ফু বেশিক্ষণ লাগবে নাকি? ভেঙ্গে তছনছ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে, মানুষ মরে যাবে, জীবগুলো মরে যাবে, ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ যা রাখতে চান তা। কেমন ভয়াবহ হবে? কোরআনের শেষের সূরাগুলো যদি আপনি পড়েন অস্থির হয়ে যাবেন। বললো যে এমন যে মা তার সন্তান কখন দুধ পান করবে সেটা তিনি জানেন, তিনি সেটা ভুলে যাবেন, তিনি সেটা ভুলে যাবেন। এবং মানুষ মাতালের মতো ঘুরতে থাকবে, অথচ সে পাগল নয়। সিংহার ফুৎকারের সাথে সাথে এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, অস্থির হয়ে যাবে, সেদিন সব ধ্বংস হয়ে যাবে। কিয়ামত আর কিছুই নেই, একেবারেই নেই। সূর্যের আলো একেবারেই কমে যাবে, খসে পড়বে তারকারাজি। অবস্থা এমন হবে, সে ভয়াবহ বর্ণনাগুলো যদি আপনি পড়েন, পৃথিবীতে স্থায়ী হিসেবে থাকার যারা চিন্তা করে তারা হচ্ছে একেবারেই বোকা, ঠিক কিনা বলেন? কোরআনের আয়াতগুলোকে বিশ্বাস করতে হবে। একটা যদি অবিশ্বাস থাকে যে না কিয়ামত হবে না, যে না পরকাল নাই, ঈমানটার আছে? কথা বলেন, ঈমান আছে? ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তারপরে ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবস, কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে একদিন ধ্বংস করে দিয়ে পৃথিবীর আমলগুলোর একটা যাজা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে দিবেন। সেই কিয়ামতের দিবসের মানে হাসরের মাঠে আল্লাহ দিবেন। তার আগে কিয়ামতের যে আলামতগুলোর কথা বলা হয়েছে, সেই আমলগুলো সামান্য আমি একটু উল্লেখ করে এরপরে পরবর্তী কথাগুলো বলার চেষ্টা করব। ইমাম বুখারী সহিহ বুখারীর 96 নম্বর অধ্যায়, বুখারী শরীফে 100টা অধ্যায় আছে, 100টা অধ্যায়। প্রথম অধ্যায় বাদউল ওহী, সর্বশেষ অধ্যায় কিতাবুত তাফসীর। এই প্রথমটা বাদউল ওহী, এটার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পুরো উম্মাহকে, আল্লাহ রাসূলের সকল উম্মতকে যে সমস্ত বিষয়গুলো জানানো দরকার সব বর্ণনার পর ইমাম বুখারী সেই হাদিসগুলো থেকে বাছাই করে কিছু হাদিস এনেছেন এবং এগুলোকে বিভিন্ন চ্যাপ্টারে বিভক্ত করেছেন। এটার 100টা অধ্যায় আছে। 96তম অধ্যায় হচ্ছে কিতাবুল ফিতান। কিতাবুল ফিতানের মধ্যে 26টা পরিচ্ছেদ আছে। সেখানে 6641 নম্বর হাদিস থেকে 6717 নম্বর এই হাদিস, তার মানে হলো 76টা হাদিস বর্ণনা করেছেন কিয়ামতের আলামত, কিয়ামতের বিষয়গুলো বর্ণনা নিয়ে। ইমাম মুসলিম সহিহ মুসলিমের 57টা অধ্যায় আছে, 57টা অধ্যায়। সেখানের 28তম অধ্যায়, 55 নম্বর অধ্যায়ের মধ্যে 28টা পরিচ্ছেদ আছে। 7716 নম্বর হাদিস থেকে 7605 নম্বর হাদিস, মানে 189টা হাদিস কিতাবুল ফিতান, মানে ফিতনা, কিয়ামতের আগে যে সমস্ত আলামত অবস্থা দেখা যাবে সেগুলো নিয়ে হাদিস বর্ণনা করেছেন। আমি সেখান থেকে অল্প কিছু আলোচনা করব। কিয়ামতের আলামতগুলো কিছু আছে বড়, কিছু হচ্ছে ছোট।
আল আলামা আল কুবরা, আল আলামাত আস-সুগরা মনে রাখবো অল্প করে। ইমাম মুসলিমের একটা হাদিস 7467 নম্বর হাদিস, সেখানে 10টা আলামত উল্লেখ করেছেন। আমি সেগুলো একটা একটা করে বলবো। এগুলো হচ্ছে আলামতে কোবরা। 1 নম্বর হলো আদ-দুখান। দোখান, এক রকমের ধোঁয়া বের হবে, সেটা এখনো দেখা যায় নাই, বিস্তারিত বলার একেবারেই সময় নেই। 2 নম্বর দাজ্জাল, দাজ্জাল আসবে, তিনি এখনো আসেন নাই, বিভিন্ন মতান্তর আছে। 1 চোখ কানা থাকবে, তার ভিতর ক্ষমতা থাকবে, যে ক্ষমতা দেখবে যে হ্যাঁ এখানে শুষ্ক অবস্থা আছে, বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু মানুষ একজনকে কোবায় মেরে ফেলার পর দ্বিতীয়বার আর তাকে মৃত্যু দিতে পারবে না। অসংখ্য বর্ণনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। এরপরে জুহুর দাব্বা তাকাল্লামুন নাস, এক প্রকার পানি বের হবে, মানুষের সাথে কথা বলবে। এরপরে তুলুশ শামস মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। নুজুল ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালাম আবার আসবেন। জুহুর ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ নামক এক ধরনের পানি বের হবে। এরপরে পূর্ব দিকের বিশাল ভূমিধস হবে, পশ্চিম দিকে ভূমিধস হবে। জাজিরাতুল আরব, আরব উপদ্বীপের বিশাল এলাকা ধসে পড়বে। এরপরে ইয়ামান থেকে এক ধরনের আগুন বের হবে, যেটা মানুষদেরকে হাসরের মাঠে নিয়ে আসবে। এগুলোর একটাও আসে নাই। এগুলো হচ্ছে আলামতে কোবরা। আলামতে কোবরা 1 নম্বর বলছি যে দোখান, এক ধরনের ধোঁয়া বের হবে। 2 নম্বর বলছি দাজ্জাল। 3 নম্বর বলছি এক ধরনের পানি বের হবে, যেগুলো আসলে মানুষ নয়, কিন্তু তারা মানুষের সাথে কথা বলবে। এরপরে পশ্চিম দিকে সূর্য উঠে। এখন কোন দিকে সূর্য উঠে? আর কিয়ামতের আগে কোন দিকে উঠবে? পশ্চিম দিকে উঠবে, মনে থাকবে। এরপরে হলো ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়েছেন, আবার প্রেরণ করবেন। এরপর পৃথিবীর পশ্চিম দিগন্তে একটা বড় দরের ভূমিধস হবে, পূর্ব দিগন্তে ভূমিধস হবে, আরব উপদ্বীপে ভূমিধস হবে। এরপরে ইয়ামান থেকে একটা আগুন বের হয়ে পুরো সব মানুষগুলোকে হাঁকিয়ে নিয়ে যাবে হাশরের মাঠে। এটা হাদিসের বর্ণনা, বিস্তারিত বলছি না। আলামতে সগরা, ছোট কিছু আলামত। 1 নম্বর, যেমন অনেকগুলো আছে, এর ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের শেষ নবী, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আল্লাহ কতজন নবী প্রেরণ করেছেন? 1,24,000। আবু যর গিফারি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আবু যর গিফারি রাদিয়াল্লাহু রাসূলকে বলছেন, কামিন নবিয়ুনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, এই পৃথিবীতে কতজন নবী আল্লাহ প্রেরণ করেছেন? বললেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উত্তরে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। বলছেন কোন নবী প্রথমে? আদম আলাইহিস সালাম। কোন নবী শেষে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিম শরীফের হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সাথে ছিল। এটা নিয়ে চট্টগ্রামের আলেম ওলামারা, বিশেষ করে যারা নিজেদেরকে অনেক সুন্নি, কঠিন সুন্নি দাবি করেন, বিভিন্ন আলোচনার দিকে যান তারা। একবারে সমাধান হলো যে আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসার দিক থেকে সর্বপ্রথম নবী। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নবী বানাবেন, আল্লাহর আজলে আল্লাহ ঠিক করেছেন, সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম নবী হিসেবে ঠিক করেছেন। ক্লিয়ার কিনা? আর এই পৃথিবীতে প্রেরণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বশেষ নবী আসলেন, এরপরে আর কোনো নবী আসবে না, এটা একটা কিয়ামতের আলামত। ঈসা আলাইহিস সালাম আসবেন কি নবী হিসেবে নাকি উম্মত হিসেবে? নবী হিসেবে না উম্মত হিসেবে? তার নবুয়ত কাটা হবে? কাটা হবে না, তার নবুয়ত থাকবে, কিন্তু তিনি উম্মত থাকবেন, তার কোনো শরীয়ত থাকবে না। তিনি কোন শরীয়তের উপর আমল করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপর আমল করবেন। এরপরে ওয়াফাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এটা আলামতে সগরা, এটাও একটা আলামত। রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ইন্তেকাল করেছেন, এটা কিয়ামতের একটা ছোট আলামত। ইনশাকাকুল কমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। মক্কার কাফিরেরা বলল, মুহাম্মদ তুমি যদি নবী হও তাহলে তুমি কিছু মিরাকল দেখাইতে হবে। এক এক সময় এক একটা দাবি করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মুআজিজাতগুলোর মাধ্যমে হোক,
তারা যদি উদ্বুদ্ধ হয়ে ঈমান আনে তাহলে অসুবিধা কোথায়? এর ভিতরে একটা ছিল এরকম যে হ্যাঁ, তুমি ইশারা করে চাঁদকে দ্বিগন্ধিত করো, তখন আমরা বুঝবো যে তুমি নবী, তখন ঈমান আনবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আবেগে আকাঙ্ক্ষা, সেই আল্লাহ দিয়ে খেয়াল করলেন, আল্লাহর ইচ্ছায় সে আঙ্গুল দিয়ে রাতের বেলা এইভাবে ইশারা করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে জবলে আবু কুবাইসের দুই পাশে দুই পাট পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। আবার লেগে গিয়েছে, আর কাফিররা বলল সিহরুল মুস্তামির, ও এটা তো একটা জাদু আর কি, সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। এমন ফোড়া কোফাল, যাদের চোখ আল্লাহ রাব্বুল আলামিন, যাদের চোখে হেদায়েত, যাদের অন্তরে আল্লাহ হেদায়েত দেন নেই, যাদের কানে হেদায়েতের কথা ভালো লাগে না, যাদের চোখে হেদায়েতের আয়াতগুলো ভালো লাগে না, তাদেরকে তো আর হেদায়েত দেয়া যাবে না। আর হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? এরপরে সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া, এটাও আলামত। এরপরে বাইতুল মাকদিস মুসলমানেরা বিজয় করবে, এটা এখনো হয়নি, এই আলামতটা এখনো রয়ে গেছে। মুসলমানেরা বাইতুল মাকদিস বিজয় করবে। এখন ইহুদিরা যেভাবে দখল করে আছে পুরো ফিলিস্তিন, কি হারে অত্যাচার নির্যাতন করছে, আল্লাহু আকবার। প্রতিদিন অসংখ্য মুসলমানকে তারা বোমিং করে পশু পাখির মতো করে হত্যা করছে। পার্শ্ববর্তী অসংখ্য মুসলিম কান্ট্রি আছে, আমার মনে হয় না তারা দায়িত্ব পালন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা পৃথিবীর মুসলমানেরা একটা বডির মতো, কোন একটা অঙ্গে ব্যথা হলে সমগ্র পৃথিবী, সমগ্র বডিতে যেমন ব্যথিত হয়, সারা পৃথিবীর কোন এক জায়গাতে একজন মুসলিম যদি ব্যথিত হয়, তাহলে কথা ছিল অন্য অঞ্চলের এক দিগন্তের মুসলিম যদি ব্যথিত হয়, অন্য দিগন্তের মুসলিমও ব্যথিত হবে। কিন্তু সেরকম পাশে আছে সৌদি আরব, পাশে আছে অন্যান্য দেশ, মুসলিম কান্ট্রি, তাদের যথাযথ ভূমিকা যদি থাকতো, ইহুদিরা এ সাহস পেত না। তাদের কিছু কর্মকাণ্ড মাঝে মাঝে মুনাফিকের মতো মনে হয়। কিছু কিছু মুসলিম কান্ট্রি ইহুদিদের সাথে, ইসরায়েলের সাথে তেল এবং বিভিন্ন বাণিজ্যিক সম্পর্ক তাদের আছে, অথচ তারা যদি সেটা বন্ধ করত, অর্থনৈতিক অবরোধ যদি তারা করত, তাহলে তারা এই সাহসটা পেত না। আজকের আমেরিকা দেখেন, আমেরিকা মুসলমানদেরকে কি হারে নির্যাতন করছে, অত্যাচার করছে, মারছে, এটা দেখার পরেও ইসরায়েলকে তারা অস্ত্র দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খোদাই গজব দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু তারা সেটা বুঝতে তাদের দেরি হচ্ছে। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ফিলিস্তিন যেন স্বাধীন হয়ে যায়। নিজেদের এই ভূমির জন্য তারা 100 বছর তারা যুদ্ধ করছে, 100+ থেকে বেশি হয়েছে। নিজের দেশে মেহমান দাওয়াত দিয়েছে, মেহমান ঘরে এসে ওই যে হোস্ট যারা মালিক, তাদেরকে এখন একেবারেই অত্যাচার নির্যাতন করতে করতে তাদেরকে এখন ভিক্ষুক বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একদিন ক্ষমতা দিবেন মুসলমানদেরকে, হাত্তা এমনকি পাথর পর্যন্ত কথা বলবে, এ মুসলিম, ইয়া ইবনে আদম, ইয়া মুসলিম, ও মুসলিম, ও আদমের সন্তান, এখানে একজন ইহুদি আছে, তাকে হত্যা কর। আল্লাহু আকবার। এটা দেরি হবে না। তো সেদিন আমাদের বাইতুল মাকদিস একেবারেই স্বাধীন হয়ে যাবে, সেটা কিয়ামতের আলামত। বিভিন্ন ফিতনাগুলো ছড়িয়ে পড়ছে, যেমন জানা বেবিচার বেড়ে গেছে, এটা কিয়ামতের আলামত। জানা বেবিচার বেড়ে গেছে, এই নিয়ে চমৎকার একটা হাদিস তিরমিজি শরীফে এসেছে। অনেকে দৈব বলছেন বিদায়, সেই হাদিসটা আমি উল্লেখ করছি না। জানা বেড়ে যাওয়া, বেবিচার বেড়ে যাওয়া কিয়ামতের আলামত। আপনি চিন্তা করে দেখেন, আমি তো এরকম বলতাম, আমাদের সমাজে 20 বছর আগে কোনো একটা ছেলে যদি একটা মেয়ের সাথে প্রেম বা অবৈধ যোগাযোগ হতো, তখন তো বিয়ে হওয়া দূরের কথা, সমাজের মানুষগুলো জানলে ওই পরিবারের সাথে অন্যান্য পরিবারগুলো যোগাযোগ পর্যন্ত রাখতো না। এটা হলো সামাজিক শাস্তি। আর এখন দেখেন জানা কি হারে প্রত্যেকের ঘরের মধ্যে, প্রত্যেকের পরিবারে বিয়ে অনুষ্ঠানে জানার যে হারে প্রচলন, বিয়ের আগে অবৈধ যোগাযোগ, বিয়ের আগে নিজেদের ভিতরে মেলামেশা, এরপরে স্বামী স্ত্রী ছাড়া, মাহারেম ছাড়া অন্যদের সাথে যে আমাদের দূরত্ব বজায় রাখা দরকার, সেগুলো কিছুই হচ্ছে না, বরং সব জায়গাতে অবাধ মেলামেশা, জানার প্রচলন। নাটক, সিনেমা, আপনি যদি ইন্টারনেট খুলেন, নেট খুলেন, কোরআনের যদি একটা আয়াত খুঁজতে যান, সেখানে উলঙ্গ একটা মহিলা চলে আসবে, ঠিক কিনা কোন? কারণ এগুলো ইহুদিরা চালায়, এগুলো নন মুসলিমেরা চালায়, এগুলো মুশরিকেরা চালায়। আমরা তো এখন সেই নিজেদের ভিতরে
আমরা যে নেট প্রযুক্তির ক্ষেত্রে অনেক পিছিয়ে থাকার কারণে আমাদের ওদের জিনিসগুলো আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে। এরপর মানুষের কাছে আমানত নিজের গনিমতের মতো ব্যবহার করা আছে না নাই বলেন? রাষ্ট্রের সম্পদ বেগম বাড়িতে নিয়ে বাড়ি করেছে, ঠিক কিনা কন? হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে। রাস্তার জন্য যখন টেন্ডার হয়, বরাদ্দ হয়, যে টাকা বরাদ্দ হয় তার 10% কাজ হয়, বাকি টাকাগুলো বিভিন্ন ঘাটে খরচ হয়ে যায়। এবং ইভেন মসজিদ নির্মাণের জন্য মিডল ইস্ট থেকে যখন টাকা পাঠানো হয় সেখানেও একটা পার্সেন্টেজ দিয়ে দিতে হয়, ঠিক কিনা বলেন? এগুলো কি নিজের সম্পদ মনে করছে? আমি সুন্নতি মাদ্রাসার 2005 সালে সুন্নতি মাদ্রাসার জন্য আমি তখনও ভার্সিটিতে জয়েন করি নেই, আমি তখন স্টুডেন্ট। তো একজন থেকে 5,000 টাকা যাকাতের তুলে পাঠালাম। কিছুদিন পরে আমার জন্য 1200 টাকা পাঠানো হয়েছে। কেন? বলে একটা মানে যাকাত কালেক্টর হিসাবে আপনাকে একটা পাঠ দেয়া হচ্ছে। একটা দুঃসংবাদের কথা বলছি, আমাদের ভিতরে কিছু কিছু ভাই আলেম ওলামা মাদ্রাসা মসজিদের জন্য এভাবে কিছু টাকা কেউ দিল আর কি, সেখানে একটা পোর্শন তারা খেয়ে ফেলতেছে। এটা একেবারে ঘরের কথা বলছি। আমি তো এটার জন্য তো আমি এটার জন্য তো চাকরি করি না, আমি তো এটা চাকর নয়, আমি তো এটার কর্মচারী নই। আমি মাদ্রাসা মসজিদকে যদি কিছু হেল্প, রাষ্ট্রের সম্পদগুলো খেয়ে দিচ্ছে, একেবারে নিয়ে যাচ্ছে নিজের সম্পদের মতো, প্রত্যেকটা কাজে ঘুষ খাচ্ছে, এটা কিয়ামতের আলামত। আমানতকে নিজের আল্লাহর রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা, আমার কাছে দায়িত্বের আমানত, টাকা পয়সার আমানত, বিভিন্ন আমানত যখন আসবে সেটা আমি খেয়ানত করতে পারবো না। সম্পদ, গনিমতের সম্পদ, যাকাত কে নিজের মতো করে নিজের গনিমত পাবে মনে করে একটা পাট খেয়ে ফেলতেছে। আর এখন তো কি পাট, চট্টগ্রামের একজন চমৎকার, আপনারা চমৎকার বলবেন না কোন শব্দ ইউজ করবেন, ব্যবসায়ী যিনি কত হাজার কোটি টাকা নিয়ে গেছে জানেন তো? গেছে কি নেয় নাই? এগুলো কিয়ামতের পুরোটাই আলামত। মহিলারা পুরুষের নেতৃত্ব দেয়া কিয়ামতের আলামত নয়? আল্লাহ রাব্বুল আলামিন কে নেতৃত্ব দিবে বলছে? পুরুষ না মহিলা? পুরুষ। সেখানে মহিলা নেতৃত্ব দিচ্ছে, মহিলা মহিলার জায়গাতে থাকবে, তাদের সম্মান নিয়ে। সেখানে নেত্রী মহিলা। দেশে তো কোনো পুরুষই নাই এমন মনে হতো এক এক সময়, অথচ যারা চেষ্টা করে যাচ্ছে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য, তাদেরকে সহযোগিতা না করে তাদের বিরোধিতা করছে। প্রশ্ন করে যে আপনার দলের মধ্যে মহিলা প্রধান নয় কেন, মহিলা নেত্রী নয় কেন? কি উত্তর দিবে? আল্লাহর কোরআন যা আছে সেটাই উত্তর দেওয়া উচিত। আমার মাকে নিয়ে আমি যদি কক্সবাজার যেতে চাইতাম, আম্মা তো ইন্তেকাল করেছেন, অন্ধকার কবরে চলে গেলেন, তো কক্সবাজার যাওয়ার সময় ড্রাইভারের সাথে কি মা কথা বলবে না আমি বলবো? আমি বলবো। যদি বলে যে না আমি তোর মা, আমি কথা বলবো, আমার প্রেস্টিজ নষ্ট হচ্ছে, তো সেটা তো একেবারে অজ্ঞতাপূর্ণ কথা। মারা, মহিলারা মায়ের জাতি, তাদের সম্মান থাকবে। পুরুষের জন্য কিছু দায়িত্ব বন্টন আছে, মহিলার জন্য কিছু দায়িত্ব থাকবে, খেয়াল রাখবেন। এরপর মসজিদগুলো খুব সৌন্দর্য করছে কিন্তু মুসল্লি নাই, এটা কিয়ামতের আলামত। পাড়ায় পাড়ায় মসজিদ নির্মিত হচ্ছে। আমরা যখন বিভিন্ন প্রোগ্রামের জন্য বিভিন্ন জায়গাতে যাওয়ার চেষ্টা করি, মসজিদগুলো তালাবদ্ধ থাকে। মসজিদ তালাবদ্ধ থাকবে কেন? কি চমৎকার করে মসজিদ কারুকার্য করছে। সে মসজিদের মুয়াজ্জিনের বেতন 4,000 টাকা, ইমামের বেতন 5,000 টাকা, তারাবিতে টাকা তুলে 1 লাখ টাকা, আর ইমাম মুয়াজ্জিনকে কিছু দিয়ে বাকি টাকাগুলো ওনারা মসজিদের জন্য খরচ করছে। আরে আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদত দিবেন সেটা হচ্ছে কলব, অন্তর ঠিক থাকতে হবে। মসজিদ এত চাকচিক্য করছে কিন্তু মুসল্লি নাই, এটা কিয়ামতের আলামত। এরপরে হঠাৎ মৃত্যু হয়ে যাওয়া কিয়ামতের আলামত। অজ্ঞ লোক, অশিক্ষিত লোক, চরিত্রহীন লোক, নেতা নির্বাচিত হওয়া, সেটাও কিয়ামতের আলামত। আছে না নাই আমাদের সমাজে? আমরা নেতা বানাচ্ছি কাকে? আমরা নেতা বানানোর দরকার ছিল কাকে? আপনি মসজিদের যেভাবে ইমাম বানান, ইমাম মানি নেতা। মসজিদের ইমাম বানানোর সময় যেমন ইলম আছে কিনা, তাকওয়া আছে কিনা, অপেক্ষাকৃত ভালো মানুষ কিনা, চরিত্রবান কিনা,
তাকে আপনি মসজিদের ইমাম বানান, নেতা বানান। তো সমাজের নেতা বানানোর সময় আপনি কেন একজন সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, মদখোর এবং বিড়িখোরকে আপনি নেতা বানালেন টাকা দেখে? কিয়ামতের আলামত। ও যুবক, তুমি কার পিছনে ঘুরছো? তুমি ঘুরবে এমন লোকের পিছনে ঘুরবে যে তোমাকে আল্লাহর দিকে নিয়ে যাবে। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আল্লাহ বলছেন যে তার অনুসরণ করো যে আমার দিকে আসে। যে ব্যক্তি যোহর নামাজ পড়লো না, তুমি তার পিছনে ঘুরো। আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই, সূরা ফাতিহাও পারে না, কোরআন তেলাওয়াত করতে জানো না, তুমি তাকে নেতা বানিয়ে দিছো একটু টাকা দেখে। মুসলমানের নেতা হবে কে? যে সবচেয়ে বেশি ইলমদার, আমলদার, তাকওয়াবান, চরিত্রবান। ঠিক কিনা বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে নেতা কে নির্বাচিত হবেন? দেখা গেল সবচেয়ে রাসূলের কাছাকাছি, রাসূলের জীবদ্দশায় প্রায় 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ইসলামের ক্ষেত্রে তার অবদান অনেক বেশি ছিল। সে আবু বকর রাদিয়াল্লাহু নেতা হলেন। তারপর কে বেশি? বলে ওমর। তারপর কে? উসমান। তাদেরকে নেতা নির্বাচন করার ক্ষেত্রে টাকা দেখছিল? কথা বলেন, টাকা দেখছিল? শক্তি দেখছিল? কি দেখছিল? তাকওয়া। কি দেখছে? তাকওয়া। খুব খেয়াল রাখবেন, আমি আর আলামত নিয়ে কথা বলছি না, একটু এই বিষয়গুলো দিয়ে খেয়াল রেখে আমরা নিজেদেরকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। এরপর বাকি আয়াতের বাকি অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা নুফিখা ফি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দেখুন, পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেল। ফুৎকার, কিয়ামতের আলামতগুলো পাওয়া যাওয়ার পর একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। তবে একটা হাদিস মনে রাখবেন, মুসলিম শরীফের হাদিস, এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন না যতক্ষণ পর্যন্ত একজন লোক যদি বাকি থাকে যে আল্লাহ আল্লাহ বলতে পারে। আল্লাহ বললেওয়ালা একজন থাকলেও আল্লাহ পৃথিবী ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। এই পৃথিবীর নাস্তিকেরা বেঁচে আছে আল্লাহ বললেওয়ালা ব্যক্তির উসিলায়। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর নাস্তিকেরা বেঁচে আছে, কাফিররা বেঁচে আছে, মুশরিকরা বেঁচে আছে, পৃথিবী বেঁচে আছে আল্লাহকে স্বীকার করেনওয়ালার স্বীকারোক্তির মাধ্যমে। ঠিক কিনা? এই আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হবে, এটা যারা চায় না তাদের বোঝা উচিত এই পৃথিবীটা ঠিক আছে, স্থির আছে, চলছে আল্লাহ বললেওয়ালা ব্যক্তির উসিলায়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানুফিখা ফিস সূর, তোমরা না, এরপরে আল্লাহ বলছেন কি সুম্মা নুফিখা ফি উখরা, আরেকটা ফুৎকার আসবে। হাদিস শরীফে এসেছে মা বাইনান নাফকাতাইনি আরবাউন, দুইটা ফুৎকারের মাঝে, এখানে আল্লাহ দুইটা ফুৎকারের কথা বলছেন। ওয়ানুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। এটা একটা অংশ, এক ফুৎকার দেওয়ার পর সব ধ্বংস হয়ে যাবে। সুম্মা নুফিখা ফি উখরা, এরপর আরেকবার ফুৎকার, হুইসেল বাজানো হবে। রাসূল বলছেন মা বাইনান নাফকাতাইনি আরবাউন, দুইটা যে ফুৎকার দেয়া হবে এই দুইয়ের মাঝে আরবাউন 40। এখন মুহাদ্দিসিনে কেরাম বলছেন 40 তো রাসূল 40 বছর বলেন নাই। 40 সেটা কি? 40 বছর, 40 মাস, 40 দিন, যেটাই হোক 40 বছর যদি ধরে নেওয়া হয়, এরপর আবার ফুৎকার দেওয়ার পর আকাশ থেকে বৃষ্টি হবে। ইয়ানজিরুল্লাহু মিনাস সামা মা, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। ফায়ামবুতুন, এরপর মানুষ যে যেখানে মরছে সেখান থেকে উঠবে। কোত্থেকে উঠবে? মানুষ মরে যাওয়ার পরে এই আযাবুজ জানাব, মানুষের পিঠের যে হাড়ের নিচে একটা নরম যেখানে প্রাণীদের ল্যাজ হয়, এই মানুষের পিছনে একটা নরম হাড্ডি, একবারে সর্বশেষ এই হাড়ের নিচে একটা নরম হাড় আছে, এটাকে সায়েন্সের ভাষায় কক্কিস বলে। এটা ধ্বংস হবে না, এটার উপর ভর করে উঠবে। সর্বপ্রথম কে উঠবেন? বিশ্বনবী বলছেন আনা সাইয়্যিদু উলদে আদম, আমি আদম আলাইহিস সালামের সন্তানদের নেতা। ওয়া আনা আউয়ালু মান ইউনশাকু আনহুল কবর, সর্বপ্রথম আমার কবর খোঁড়া হবে। সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের মাঠে উঠবেন। সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ হাশরের মাঠে উঠবেন। সিঙ্গার দ্বিতীয় ফুৎকারের পরে বৃষ্টি হওয়ার পর একে একে উঠা শুরু হবে, যেভাবে কামায়াম বুতুনাল বাকাল, জমিন থেকে যেভাবে বৃষ্টির পরে গাছ উঠে, শস্য উঠে, সবজি উঠে, গাছ যেভাবে উঠে উঠতে শুরু করবে, উঠবে। সর্বপ্রথম উঠবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর উঠার সময় কারো শরীরে কোনো কাপড় থাকবে না।
আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে কাইফা ইয়াহশুরুন নাস ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মানুষ কিভাবে উঠবে হাসরের মাঠে? রাসূল বললেন হুফাতান উরা, মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ওয়ান নিসা, মহিলাদের অবস্থা এরকম? বলে ওয়ান নিসা, মহিলাদের অবস্থা সেরকম। ফামা নাস্তাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাদের কি অবস্থা হবে? আমাদের কি শরম লাগবে না? ইয়া আয়েশা, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দু মিলা বা'দ। আয়েশা রে, হাসরের মাঠের অবস্থা এত ভয়াবহ হবে, কেউ কারো দিকে কেউ তাকাবে না। আল্লাহু আকবার। কেন? তাদনু শামসু ইয়াউমাল কিয়ামাতি আলা কদরি মিলিন, কিয়ামতের দিবসে সূর্য 1 মাইল উপরে চলে আসবে। ইয়াগলি মিনহাল হাওয়াম কামা ইয়াগলিল কুদুর, যে তাদের মাথার মগজগুলো বাতের মতো, এই যে ডেক্সির ভিতরে চাউল দেওয়ার পরে আগুন দিলে যেভাবে চাউলগুলো বদবদ করে উতরিয়ে ভাত হয়ে যায়, মানুষের মাথার মগজগুলো বদবদ করে উতরাবে। কেন? তাদনু শামসু ইয়াউমাল কিয়ামাতি আলা কদরি মিল, 1 মাইল উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো বদবদ করে উতরাবে। কারো নাকে, কারো চোখে বিভিন্ন ভাগে মগজ পড়তে থাকবে। মানুষের মৃত্যু হবে না, কারণ দুনিয়াতে মৃত্যু শেষ। সব মানুষ অস্থির হয়ে যাবে, কারো ঘাম কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত সব মানুষ যাবে, সব মানুষ যাবে আদম আলাইহিস সালামের কাছে। আনতা আবুল বাশার, আপনি আজকে আল্লাহকে বলেন আল্লাহ যেন বিচার শুরু করে। অস্থির হয়ে গেলাম। আদম আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, এই দায়িত্ব আমার নয়, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, এই দায়িত্ব আমার নয়, এটা আমি করতে পারবো না এই সুপারিশ। আল্লাহ আজকে কাহ্হার। আল্লাহ বলবেন হাসরের মাঠে আইনাল জব্বারুন, পৃথিবীতে প্রতাপশালী লোকগুলো কোথায়? থরথর করে কাঁপবে সে হাসরের মাঠ, সে মাঠে। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, মূসা রে কতবার আল্লাহর সাথে না কথা বলছেন আপনি, কালিমুল্লাহ, আল্লাহকে একটু বলেন না। ঈসা আলাইহিস সালাম, তিনিও অপারগতা প্রকাশ করবেন। সর্বপ্রথম রাসূলকে হাসরের মাঠে উঠানোর পর রেশমি কাপড় পরিয়ে আল্লাহর আরশের ডান পাশে নেওয়া হবে। তিনি সিজদায় পড়ে থাকবেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদের এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে বলবেন ইরফা রাসাকা মুহাম্মদ, মুহাম্মদ আপনি মাথা তুলুন। ইশফা তুশাফা, আপনি যেটা আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ সেটা কবুল করবেন। সুবহানাল্লাহ। সে হাসরের ভয়াবহ মাঠে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে তার আরশের নিচে ছায়াদান করবেন। সেই শ্রেণীর লোকের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব। ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসরের ওই কঠিন দিনে আল্লাহর আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে ছায়াদান করবেন। 1 নম্বর হল ন্যায় বিচারক, যিনি ন্যায় বিচার করে। ন্যায় বিচার সমাজে আছে? আছে। মুসলিম হলে সেই কি আমাদের কঠিন মুসিবতে আল্লাহর আরশের নিচে ছায়া পেতে হলে ন্যায় বিচার করতে হবে। এটা কোন দলের, কোন এলাকার, কোন গোত্রের, কোন বংশের, মুসলিম না মুসলিম সেটা দেখা হবে না, বরং ফ্যাক্টটা জেনে সঠিক বিচার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকম করেছেন। 622 সালের 13 সেপ্টেম্বর মক্কা থেকে রওনা হয়ে 622 সালের 24 সেপ্টেম্বর মদিনায় পৌঁছে 622 সালের 24 সেপ্টেম্বর থেকে 632 সাল পর্যন্ত 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, বিচার করছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। আজকে যারা জান্নাতে যেতে চায়, যারা আল্লাহ রাসূলের এই সত্যিকার উম্মত হয়ে রাসূলের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চায়, যারা আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চায়, তারা পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আদালতে, রাস্তায়, ঘাটে, যেখানে হোক তাকে বিচারক মানলে সঠিক বিচার করবে। পারবো না ইনশাআল্লাহ? দ্বিতীয় নম্বর, এমন যুবক যে যুবকটা তার পুরো টাইমটা আল্লাহর ইবাদতে কাটে। ও যুবক, কার পিছনে চলো? তোমার 24টা ঘন্টা কোথায় যায়? তুমি একদিন বিদ্যুতের মতো হয়ে যাবে, তোমার পা চলবে না, তুমি চাইলেও পারবে না। ও যুবক, তোমার পুরো টাইমটা আল্লাহর ইবাদতে কাটো। আল্লাহর ইবাদত মানে শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, শুধু হজ নয়, শুধু যাকাত নয়, তোমার প্রতিটা মুহূর্ত এই আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য দিতে হবে ইনশাআল্লাহ। পারবো কিনা ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? ও যুবক, তুমি এমন কোন নেতার পিছনে ঘুরবে না যে নেতা নামাজ পড়ে না, যে নেতা রোজা রাখে না, যে নেতা হালাল ইনকাম করে না। তুমি এমন নেতার পিছনে ঘুরো যে নেতা তোমাকে জিজ্ঞাসা করবে, ভাই নামাজ পড়ছো? এই ভাই ফজর নামাজ কাজা করছো? কেন করলা? জোহর পড়ছো? কেন করো নাই? জোহর পড়ো, আসর পড়ো, মাগরিব পড়ো, এশা পড়ো,
গতকালের নামাজটা পড়ছো, এ ভাই কোরআনটা পারো, কেন পারো না? এই কোরআনটা শিখো, আসো। যে নেতা তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, তুমি সেই নেতার পিছনে ঘুরবা, ঠিক কিনা? ঠিক কিনা? আপনি নেতা নির্বাচনের আগে, ও যুবক, তোমার টাইমটা যেন এমন লোক, এমন কুচক্রী, এমন সন্ত্রাসী ধ্বংস করে যেন না দেয়। তুমি তো হযরত আলী রাদিয়াল্লাহর মতো, হযরত ওমর রাদিয়াল্লাহর মতো, হযরত ওসমান রাদিয়াল্লাহর মতো, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার মতো ওই সমস্ত সাহাবীদেরকে টার্গেট করো যারা পুরো টাইমটা, তাদের পুরো সময়টা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। তোমার সকাল ফজরের নামাজ দিয়ে শুরু হবে, তার আগে পারলে তাহাজ্জুদের নামাজ দিয়ে, তারপরে কোরআন তেলাওয়াত দিয়ে তুমি ভালো মানুষ হও। তুমি মুসলিম, তোমার মুখে দাড়ি থাকবে। ও যুবক, তোমাকে তোমার কোরআন তেলাওয়াত পারতে হবে। তুমি তো সেটা পারো না। এমন ছেলেদের সাথে ঘুরো যারা তোমাকে কোরআন শেখাবে। পারবো কিনা আমরা? ইনশাআল্লাহ পারবো কিনা? ইনশাআল্লাহ। তাহলে তুমি আল্লাহর আরশের নিচে সে ভয়াবহ দিনে ছায়া পাবে। মসজিদের সাথে তোমার সম্পর্ক, মসজিদ নির্মাণ, মসজিদে নামাজ আদায় করা, মসজিদ পরিষ্কার করা, সব ক্ষেত্রে জোহর গেল আসর কখন, আসর গেল মাগরিব কখন, মাগরিব গেল এশা কখন, এশা গেল ফজর কখন, এভাবে মসজিদের সাথে তোমার আমার মুরব্বীদের সবার সম্পর্ক থাকবে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহর আরশের নিচে কিয়ামতের দিনে ছায়া পাবে। এরপরে দুই বন্ধুত্ব করেছে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করতে, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এরপরে এমন পুরুষ বা মহিলা অপোজিট জেন্ডার খারাপ কাজের জন্য আহ্বান করলে সে সেদিকে না গিয়ে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এখানে কেউ না দেখলো আল্লাহ দেখছেন, আমি এই খারাপ কাজ করতে পারি না, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এমন যুবক কেউ দেখে না, একেবারে একান্তে নীরবে নিবৃতে কাঁদে, আল্লাহ চোখ দিয়েছো, পা দিয়েছো, হাত দিয়েছো, বডি দিয়েছো, শক্তি দিয়েছো, প্যারালাইজ বানাও নাই, ও আল্লাহ তোমার ইবাদত করতে পারি নাই, গুনাহ হয়ে গেছে, মাপ চাই। চোখের পানি যে ব্যক্তি, যে যুবক ফেলতে পারে, যে পুরুষ ফেলতে পারে, যে মহিলা ফেলতে পারে আল্লাহকে খুশি করতে, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এরপর আল্লাহর রাস্তায় দান করলে, ডান হাতে দান করলে বাম হাতে জানে না, মানে একমাত্র আল্লাহকে খুশি করতে দান করে, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। পারবো না ইনশাআল্লাহ? হাসরের মাঠে ভয়াবহ দিবসে আল্লাহ জিজ্ঞাসা করবেন জীবন কোথায় ব্যয় হয়েছে। لا تزول قدم ابن آدم حتى يسأل عن 5: عن عمره فيما أفنى، وعن شبابه فيما أبلى، وعن ماله من أين اكتسب، وفيما أنفق، وما عمل فيما علم، أو كما قال عليه الصلاة والسلام। কোথায় তোমার জীবন গিয়েছে, কার পিছনে তোমার জীবন গিয়েছে, কার আদর্শ তোমার জীবন গিয়েছে। ও যুবক, তোমাকে জিজ্ঞাসা করবে স্পেশালি যে তোমার যৌবনটা কোথায় কাটিয়েছো। এমনি তো জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবে, এরপরে যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবে, এরপরে টাকা কোত্থেকে ইনকাম করেছো, হালাল না হারাম, ইনকাম করার পরে কোন পথে ব্যয় করেছো, কোন পথ, এ টাকা তোমাকে আল্লাহ দিয়েছেন, আল্লাহর পথে ব্যয় করতে হবে, কোথায় থেকে ইনকাম করেছো, কোন জায়গায় ব্যয় করেছো, এরপরে যতটুকু শিখেছো, জেনেছো, আমল করছো কিনা। এভাবে 5টি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া সে ভয়াবহ দিনে লা তাজুলু কদামা ইবনে আদম, কোনো বনি আদমকে নড়তেও দেওয়া হবে না। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমরা আমাদের সময়টাকে হিসাব করব, আজকের দিনটা কেমনে গেল, আজকে সকালটা গেল কিনা, নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আজকে কি জোহরে জুমাটা পড়লাম কিনা, আজকে আসর নামাজ জামাতে পড়লাম কিনা, মাগরিবের নামাজ পড়লাম কিনা, আমি আমার প্রতিটা কর্মে আমার আল্লাহকে স্মরণ রাখতে পারলাম কিনা, প্রতিটা ক্ষেত্রে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারলাম কিনা। পারবো কিনা ইনশাআল্লাহ? পারবো কিনা ইনশাআল্লাহ? আমি আমার কথা সামারি করছি, আর মাত্র 2 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। বলুন তো, আল্লাহর এই জমিনে কার বিধান চলবে? আল্লাহর এই জমিনে কার বিধান চলবে? আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন কার তরিকা মোতাবেক? রাসূলের। কার? রাসূলের তরিকা। কার নির্দেশ মোতাবেক? আল্লাহর নির্দেশ। এই সমাজ ও রাষ্ট্রে ব্যক্তিগত জীবনে আমল হচ্ছে, কিন্তু রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কোরআনের আইন হচ্ছে না, ঠিক কিনা বলেন? আমাদের জীবনে যতক্ষণ আমাদের শরীরে রক্ত থাকবে, আমাদের শরীরে যতক্ষণ বেন চলবে, আমরা ততক্ষণ এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। কারা কারা এই কোরআনের আইনকে আল্লাহর এই জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন? হাত তুলে দেখান আল্লাহকে। ওয়াল্লাহ ওয়াল্লাহ, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দিই, এটাকে আমরা যেমন ফরজ মনে করি, এই রাষ্ট্রে তোমার এই কোরআনের বিধান বাস্তবায়ন করাকে, তোমার এই কোরআনের বিধানকে বাস্তবায়ন করা, তোমার এই কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করাকে আমরা ফরজ মনে করি। তোমরা আমাদের তৌফিক দান করো, আমিন। ও আল্লাহ, তুমি আমাদের তৌফিক দান করো, আমিন। ও আল্লাহ, আমাদের তুমি তৌফিক দান করো, আমিন। এরপর খুব খেয়াল রাখবেন, আপনার পরিবার
আপনার যে সন্তানগুলো সামনে আসতেছে তাদেরকে দিন শেখানো, ইসলাম শেখানো, কোরআন শেখানোর জন্য আপনার খুব বেশি খেয়াল করতে হবে। আপনার সন্তানটা আজকে দিন গেল, সে পড়াশোনা করেছে স্কুলে, একটা কোরআন আয়াত পড়ে নাই, রাসূলের একটা জীবনের একটা অংশ পড়ে নাই, একটা মাসালা শিখে নাই। কালকে গেল, পরশুদিন গেল, একটা সপ্তাহ শেষ হয়েছে, আপনার ছেলে কোরআনের একটা আয়াত অর্থসহ পড়ে নাই, একটা হাদিস পড়ে নাই, একটা মাসালা শিখে নাই। এই বছর পুরোটা গেল, আপনার ছেলে 1-এ পড়ে, 2-তে পড়ে, 3-তে পড়ে, 4-এ, ক্লাস 10-এ অনার্সে পড়ে, আপনার ছেলে সায়েন্স বিজ্ঞান দুনিয়ার সব পড়লো, আল্লাহর এই কোরআনটা পড়া তার ভাগ্যে জুটলো না, তো এটা তো সৎ সন্তান হবে না। ঠিক কিনা কন? ঠিক কিনা বলেন? আমরা রাষ্ট্রে এমন একটা শিক্ষানীতি চাই যে শিক্ষানীতি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা সহ সব ক্ষেত্রে কোরআন সিলেবাস থাকবে। ঠিক কিনা বলেন? আমরা এমন একটা শিক্ষানীতি চাই যে শিক্ষানীতিতে রাসূলের জীবনী থাকবে। ঠিক কিনা বলেন? আমরা আমাদের সন্তানগুলোকে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। যারা ঈমান এনেছে তাদের সন্তানগুলোকে ঈমানের দাবিতে গড়ে তুলেছে, আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়ে বংশধরকে একসাথে জান্নাতে মিলিত করাবেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো তো ইনশাআল্লাহ? আমরা ইসলামের পথে থাকবো তো ইনশাআল্লাহ? খুব খেয়াল রাখবেন, মুসলমান দাড়ি রেখে দেন, মুসলমান মসজিদে যাবেন, আমাদের মা বোন যত সময় নামাজ আদায় করবে, মা বোন ঘর থেকে বের হওয়ার সময় পর্দা নিয়ে বের হবে, বেপর্দা বের হবে না। আপনি আপনার মেয়েটাকে স্কুলে পাঠাচ্ছেন, অবশ্যই পর্দা, অবশ্যই শরীর ডেকে রাখবে, জিলবাব পরবে, আল্লাযী ইস্তুরু জামিআল বাদান, যেটা পুরো শরীরকে ডেকে রাখবে। আপনার মেয়েটা ঘর থেকে, আপনার মেয়েটা বালেগা হয়েছে, আপনার বোনটা বালেগা হয়েছে, বড় হয়েছে, ঘর থেকে বের হওয়ার সময় বেপর্দা, তার মুখ দেখা যাচ্ছে, শরীরের অঙ্গভঙ্গিমাগুলো দেখা যাচ্ছে। আল্লাহ, আপনি যে কবিরা গুনাহ হচ্ছে এই মেয়েটার, ওই কবিরা গুনার একটা অংশ আপনিও, আপনারও কবিরা গুনাহ হচ্ছে। ঠিক না কোন? আমরা আমাদের সমাজকে সুন্দর করতে চাই, আমরা অসুস্থ মানুষের সেবা করতে চাই, আমরা অসহায় মানুষের সহযোগিতা করতে চাই, আমরা নন মুসলিম, হিন্দু, বৌদ্ধ যারা আছে তাদেরকে সহযোগিতা করতে চাই। কারণ ইসলাম অমুসলিমদের জন্য যে চমৎকার বিধান দিয়েছে সেটা কি, যে ঈমান আনলে আলহামদুলিল্লাহ, ঈমান না আনলেও একজন অমুসলিম অভুক্ত থাকলে তাকে খাবার দিবে, একজন অমুসলিমের কাপড় না থাকলে তাকে কাপড় দিবে, একজন অমুসলিমের ঘর না থাকলে ঘর দিবে, একজন অমুসলিমের যদি অসুস্থ হয় তাকে চিকিৎসা করবে। এই চমৎকার বিধান ইসলাম দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।